গোটা বাংলায় যেন মানুষ হচ্ছে রোহিঙ্গা। যেমন প্রশান্ত কিশোর আইপ্যাকের নেতা, যেরকম বিজেপির ভাড়াটে আরএসএস এর ভাড়াটে ভোটাররা উত্তরপ্রদেশ থেকে চলে যায় মহারাষ্ট্রে ভোট দিতে, মহারাষ্ট্র থেকে চলে যায় বিহারে ভোট দিতে। এবারের এসআইআর এর মধ্যে দিয়েও যে এক গাদা নাম এরকম ঢোকানো হয়েছে, এখানেও একটা নির্দিষ্ট পরিকল্পনা হয়েছে। যে পরিকল্পনা মাফিক বিপুল পরিমাণ উদ্বাস্তু মানুষের নাম বাদ যাবে, বিপুল পরিমাণ এসসি, আদিবাসী, প্রান্তিক, গরিব এবং অফুরন্ত মহিলাদের ভোট বাদ যাবে। কাজে আমরা এটার বিরোধিতা করছি। এই কারণের জন্য আমরা ইলেকশন কমিশনকে বলতে যাচ্ছি যে আপনার উন্মত্ত মানে একটা পাগল হাতি গোটা দেশকে তছনছ করে দেওয়ার মতো জায়গা তৈরি করেছে এসআইআর এর নামে। আপনারা দয়া করে তা বন্ধ করুন। মানুষের জীবন আপনাদের এই কাজের জন্য ক্ষতিগ্রস্ত, বিপন্ন হয়ে উঠেছে। পানিহাটি তার একটা উদাহরণ। অনুপ্রবেশকারী ধরা পড়ল কত, বিহারে বাদ গেল কত। তাহলে অনুপ্রবেশকারী ধরবার জন্য তো এত বড় উদ্যোগ, সেখানে তো ইলেকশন কমিশন কোনো উত্তর দিতে পারলো না। এসআইআর একটা রাজনৈতিক দলের প্রকল্প, 2002 সালের সঙ্গে ম্যাপিং করাতে হবে। কারণ 2002 সালে শেষ ইন্টেনসিভ রিভিশন হয়েছিল ভোটার তালিকা। আচ্ছা, 2002-এ যখন ইন্টেনসিভ রিভিশন হয়েছিল তখন তার 10 বছর আগে, 15 বছর আগের, 20 বছর আগের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং হয়েছিল? হয়নি তো। তাহলে এবারে ম্যাপিং কেন? শুধু এখানে থামেনি। অতীতে কোনোদিন নির্বাচন কমিশনের নাম নথিভুক্ত করবার জন্য ভোটার তালিকায় কখনো 87 সালের আগে জন্ম হলে এই ডকুমেন্ট, 87 থেকে 2004 যদি জন্ম হয় তাহলে বাবা অথবা মায়ের ডকুমেন্ট যুক্ত করতে হবে। আর 2004-এর পরে জন্ম হলে তাদের বাবা এবং মা দুজনেরই ডকুমেন্ট দিতে হবে। এর মানে কি দাঁড়াবে? আর একটা আতঙ্ক তৈরি করেছে মানুষের মনে। এখন পাগলের মতো লোকে খুঁজে বেড়াচ্ছে 2002 সালে তার নাম ভোটার তালিকায় আছে কিনা, পরিবারের সদস্যদের নাম আছে কিনা। বহু মানুষ তারা 2002 সালের ভোটার লিস্টে নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না, পরিবারের অনেক সদস্যের নাম পাচ্ছেন না। যারা পাচ্ছেন তাদের মনের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে যে তাকে তার পরিবারের অন্যদের জন্য যে ডকুমেন্ট দেওয়ার দরকার, সেই ডকুমেন্ট নির্বাচন কমিশন যে 11টা নথিবদ্ধ ডকুমেন্টের তালিকা দিয়েছে তার মধ্যে থেকে হতে হবে। এখন তা যদি যাদের নেই তারা আতঙ্কের মধ্যে পড়ছে, তাহলে আমার অস্তিত্ব কালকে কি হবে? 11টা ডকুমেন্টের মধ্যে বেশিরভাগ মানুষ যেখানটা দেখাতে পারবেন সেটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশান। ক্লাস 10 অবধি পড়লে বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট দিতে হবে। তো যারা 10 অবধি পড়েনি, এরকম আমাদের দেশে, আমাদের রাজ্যে কত অসংখ্য মানুষ আছেন, কি পরিমাণ মানুষ দরিদ্র, আর বিপুল পরিমাণ মহিলারা যারা এই ডকুমেন্ট দিতে পারবেন না। এই আতঙ্কেরই বলি হয়েছে পানিহাটির ভদ্রলোক। এই আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে আরও অসংখ্য মানুষ। এই কারণের জন্য আমরা ইলেকশন কমিশনকে বলতে যাচ্ছি যে আপনার উন্মত্ত মানে একটা পাগল হাতি গোটা দেশকে তছনছ করে দেওয়ার মতো জায়গা তৈরি করেছে এসআইআর এর নামে। আপনারা দয়া করে তা বন্ধ করুন। মানুষের জীবন আপনাদের এই কাজের জন্য ক্ষতিগ্রস্ত, বিপন্ন হয়ে উঠেছে। পানিহাটি তার একটা উদাহরণ। বিহারে যখন এসআইআর হয় তখন বিজেপি আরএসএস এর নেতারা চিৎকার করে বলেছিল কি কি কারণে এসআইআর হচ্ছে। আর আমাদের এখানে এসআইআর করতে চেয়ে বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এরা নিয়ম করে বহুদিন ধরে বলে যাচ্ছে ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, বাংলাদেশি, আর এখন ওদের কয়নেজ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা। গোটা বাংলায় যেন মানুষ হচ্ছে রোহিঙ্গা। আচ্ছা, বিহারে তো হয়ে গেছে এসআইআর, তাহলে বিহারে কত বাংলাদেশি, মুসলমান অনুপ্রবেশকারী ধরা পড়েছে তার তথ্য তো এখন জেনে যাওয়া উচিত। এই যে পাশের বাড়িটা আছে, গিয়ে জিজ্ঞেস করুন
65 লক্ষ মানুষকে প্রথম ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশ করবার সময় বাদ দেয়। এই 65 লক্ষের মধ্যে 22 লক্ষ হচ্ছে মৃত, 35 লক্ষ হচ্ছে নো ট্রেস, যাদেরকে পাওয়া গেল না, ভুতুড়ে ভোটার, টিএমসি বা বিজেপিকে যারা এই রাজ্যে ভোট দেয়। এরপরে 7 লাখ পাওয়া গেল বিহারে, যাদের মাল্টিপল এন্ট্রি আছে, একাধিকবার নাম আছে ভোটার তালিকায়, যেমন প্রশান্ত কিশোর, আইপ্যাকের নেতা। যেরকম বিজেপির ভাড়াটে, আরএসএসের ভাড়াটে ভোটাররা উত্তরপ্রদেশ থেকে চলে যায় মহারাষ্ট্রে ভোট দিতে, মহারাষ্ট্র থেকে চলে যায় বিহারে ভোট দিতে। এবারের এসআইআরের মধ্যে দিয়েও যে এক গাদা নাম এরকম ঢোকানো হয়েছে, রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স করে তাতেও তারা এই তথ্য তুলে দিয়েছিল কিভাবে তারা ইলেকশন কমিশনকে ব্যবহার করে বিজেপি তার ভাড়াটে ভোটার তৈরি করছে। তাহলে অনুপ্রবেশকারী ধরা পড়লো কত, বিহারে বাদ গেল কত? তাহলে অনুপ্রবেশকারী ধরবার জন্য তো এত বড় উদ্যোগ, সেখানে তো ইলেকশন কমিশন কোনো উত্তর দিতে পারলো না। পশ্চিমবাংলার ক্ষেত্রে তাই হবে। তাহলে এখানে বিপদে কারা পড়বে বেশি? বিহারের থেকে বাংলা আলাদা। আমি এর আগেও একবার বলেছিলাম, বিহার আর বাংলা এক না। আমাদের কাছে আশ্চর্যজনক লেগেছিল যে বিহারে কি করতে অনুপ্রবেশকারী এত পরিমাণে ঢুকবে, যার জন্য এসআইআর করতে হচ্ছে কেন? আমরা সকলে জানি আমাদের দেশে যে মাইগ্রেটেড লেবার, তা 3টে স্টেটে সব থেকে বেশি। তাদের মধ্যে প্রতিযোগিতায় বিহার 1 নম্বর, তারপরে উত্তরপ্রদেশ, আর তারপরে হচ্ছে পশ্চিমবাংলা। তাহলে প্রতিযোগিতা হচ্ছে এই 3টি স্টেটের মধ্যে যে কাদের পরিযায়ী শ্রমিক বেশি। তাহলে এহেন বিহারে কি করতে বাইরে থেকে অনুপ্রবেশকারী ঢুকবে, বিদেশি অনুপ্রবেশকারী, যেখানে নিজের লোকেরাই কাজ পায় না, তারা বাইরে চলে যায়। তাহলে এটা যে একটা মিথ্যা কথা, এটা বিহারের এসআইআর প্রমাণ করলো। তাহলে বাংলার ক্ষেত্রেও তো এটা সত্য। বাংলায় কি আছে? কাজ আছে? গত 14 বছরে কোথাও কোনো কল কারখানা, কোথাও কাজের জায়গা তৈরি হয়েছে? কিচ্ছু তৈরি হয়নি বাংলায়। তাহলে বাংলায় গ্রামীণ এলাকার গরিব মানুষ, আদিবাসী হোক, তপশিলি জাতি হোক, মুসলমান হোক, উদ্বাস্তু মানুষ, সেই সমস্ত মানুষ চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে দক্ষিণ ভারতের নানান জায়গায়, বা মহারাষ্ট্রে, পাঞ্জাবে, এসব জায়গায়। তাহলে বাংলার অর্থনীতির এই চেহারাতে বিপুল পরিমাণ লোক অনুপ্রবেশকারী এখানে আসবে, আর চারিদিক রোহিঙ্গাতে ছেয়ে যাচ্ছে, এর কোনো যুক্তি আছে? তাহলে এটা কেন করা হচ্ছে? গোটা দেশ জুড়ে এইরকম উন্মত্ততা তৈরি করা হচ্ছে কেন? এসআইআর একটা রাজনৈতিক দলের প্রকল্প। 2002 সালের সঙ্গে ম্যাপিং করাতে হবে, কারণ 2002 সালে শেষ ইন্টেনসিভ রিভিশন হয়েছিল ভোটার তালিকা। আচ্ছা, 2002-এ যখন ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, তখন তার 10 বছর আগে, 15 বছর আগের, 20 বছর আগের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং হয়েছিল? হয়নি তো। তাহলে এবারে ম্যাপিং কেন? শুধু এখানে থামেনি, অতীতে কোনোদিন নির্বাচন কমিশনে নাম নথিভুক্ত করবার জন্য ভোটার তালিকায় কখনো 87 সালের আগে জন্ম হলে এই ডকুমেন্ট, 87 থেকে 2004 যদি জন্ম হয়, তাহলে বাবা অথবা মায়ের ডকুমেন্ট যুক্ত করতে হবে। আর 2004-এর পরে জন্ম হলে তাদের বাবা এবং মা দুজনেরই ডকুমেন্ট দিতে হবে। এর মানে কি দাঁড়াবে? ইলেকশন কমিশন তো অতীতে কোনো দিন এভাবে রিভিশন করেনি। ইলেকশন কমিশনের মোটো হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে অর্ডিনারি রেসিডেন্ট, সাধারণভাবে যে মানুষ থাকেন এখানে, তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এটা হচ্ছে এই ইন্টেনসিভ রিভিশনের কাজ। বাড়ি বাড়ি গিয়ে দেখা হবে যে কারা এখানে থাকে, কারা অর্ডিনারি রেসিডেন্ট। যারা রাত্রেবেলা ঘুমায় এই ঠিকানায়, বাদ কে পড়তে পারে? কোর্ট যদি বলে কাউকে মানসিক ভারসাম্যহীন, বাদ পড়তে পারে। যাদের হোমলেস, গৃহহীন যে মানুষ, তার ক্ষেত্রে খুঁজে দেখতে হবে যে আগে কোথায় ছিল, তার জন্ম তারিখ কি। কিন্তু এখন যেটা করা হচ্ছে, সেটা 11খানা ডকুমেন্ট তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলবার পরেও 12 নম্বর ডকুমেন্ট হিসেবে আধার, তাকে তারা গ্রহণ করবার জায়গায় গেল না। আধার সম্পর্কে বলা হলো যে
এটি নাগরিকত্বের প্রমাণ বহন করে না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, বাকি যে 11খানা ডকুমেন্ট বলা হলো, সেই 11খানা ডকুমেন্ট কোন আইন বলে সেটা নাগরিকত্বের প্রমাণ? তাহলে এটা কেন করা হচ্ছে? প্রধানত এটা বিভাজনমূলক। হিন্দু মনে করবে আমি বাদ যাব না, মুসলমান বাদ যাবে, তাহলে আমি নিরাপদ। এদেশি মানুষ তারা মনে করবে আমি নিরাপদ, উদ্বাস্তু মানুষের বিপদ। একজন মধ্যবিত্ত ধনী উচ্চবিত্ত মানুষ তিনি মনে করবেন গরিব গুরুব লোক লেখাপড়া জানে না, এই ধরনের মানুষ, তারা বন্যায় ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ যে লেখাপড়া করেনি তার ডকুমেন্টেশন থাকবে না, আমার ডকুমেন্টেশন আছে। তাহলে বিজেপি গোটা দেশের মানুষকে ছিন্ন ভিন্ন করতে চাইছে। এখানে তৃণমূল কি করছে? প্রত্যেকটা বুথে শয়ে শয়ে ভুতুড়ে মৃত ডাবল এন্ট্রি ভোটার পশ্চিমবাংলার ভোটার তালিকায় 14 বছর ধরে ছাপ্পা ভোটে তৃণমূল জিতছে। তাহলে আমাদের বক্তব্য স্পষ্ট যে এই যে ইলেকশন কমিশন, তার দায়িত্ব হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা। এই নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে গেলে মৃত এবং মাল্টিপল এন্ট্রি এবং যারা নো ট্রেস সেগুলোকে বাদ দিতে হবে। তৃণমূলের গায়ে লাগছে এইখানে। অদ্ভুত ব্যাপার, কালকে ইলেকশন কমিশন অল পার্টি মিটিং ডেকেছিল। এর আগে মাসখানেক আগে ইলেকশন কমিশন আরেকটা মিটিং ডাকে। সেই মিটিংয়ে ঢুকে দেখি তুলকালাম কাণ্ড। তৃণমূলের নেতা বিজেপির নেতাদের মধ্যে এমন গন্ডগোল যে মিটিং হচ্ছে না। তৃণমূলের বক্তব্য হচ্ছে এখানে এসআইআর করতে দেব না, আর বিজেপির বক্তব্য হচ্ছে এসআইআর হবে। অথচ বুথের রেশনালাইজেশনের মিটিং ছিল, গতকাল ছিল এসআইআর এর মিটিং। তাহলে তো আমি ভেবেছিলাম তৃণমূল একেবারে এমন অবস্থা তৈরি করবে, এ মিটিংই বোধহয় ভেস্তে যাবে। গিয়ে দেখলাম কালকে তৃণমূল একেবারে গদগদ হয়ে তৃণমূলের নেতারা গোটা এসআইআর প্রক্রিয়ায়, বরং অন্যরা যারা একটু বিতর্কিত কথা বলছিল, যারা বিরোধমূলক কথা বলছিল, যারা প্রতিবাদ করছিল এসআইআর এর মূল মোটো নিয়ে, লক্ষ্য নিয়ে, তাদেরকে থামানোর দায়িত্ব নিয়ে নিল হচ্ছে তৃণমূলের নেতারা। আমরা বুঝলাম যে ডিটেনশন ক্যাম্পের মতো এখানেও টিএমসি বিজেপি সেটিং হয়ে গেল। ওরা ডিটেনশন ক্যাম্প করেছিল আর বিজেপি এনআরসি চেয়েছিল, আর এখানে ডিটেনশন ক্যাম্পে জমি খোঁজবার দায়িত্ব তৃণমূল গভর্নমেন্ট নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। আর আজকে দেখলাম বিজেপি এসআইআর চাইছে, বিভাজন করতে চাইছে, আর তৃণমূল তার সব কিছু নিয়ে তা থাকবে। রফা একটা হবে, রফাটা হবে কোন বুথে এই ডেড ভোট থাকবে, কোন বুথে মাল্টিপল এন্ট্রি থাকবে, কোন কেন্দ্র তৃণমূলকে রক্ষা করবার জন্য ছাপ্পা ভোটের সুযোগের জন্য এই ভোট রাখতে হবে। আর মার্জিনালি যেখানে বিজেপি জিতেছে সেই ধরনের জায়গাতে উল্টো ঘটনা ঘটবে। আমি এটা কিভাবে বলছি, বিহারের ভোট এই এসআইআর তার থেকে যেটা বেরোলো তাতে একটা বললাম যে কারা বাদ গেলেন, আরেকটা দিক হচ্ছে দেখা গেল যে 3টে ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম লোক বাদ হয়েছে। 3টে ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলো নির্দিষ্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বাদ গেল। আরও খেয়াল করে দেখা গেল যে এই বাদ যাওয়ার জায়গাটা হচ্ছে যেখানে মার্জিনালি 3-4 হাজার ভোটে বিজেপি হয়তো হেরেছিল, ওর গড় বেরিয়েছে। কংগ্রেস যেখানে জিতেছিল সেখানে গড় কমার বাদ যাওয়ার পরিমাণ সেটা হচ্ছে 1700, আর বিজেপি যেখানে জিতেছিল সেখানে হচ্ছে তার গড় 1200 ইন্ডেক্সে এসে দাঁড়িয়েছে। তার মানে এখানেও একটা নির্দিষ্ট পরিকল্পনা হয়েছে, যে পরিকল্পনা মাফিক বিপুল পরিমাণ উদ্বাস্তু মানুষের নাম বাদ যাবে, বিপুল পরিমাণ এসসি, আদিবাসী, প্রান্তিক, গরিব এবং অফুরন্ত মহিলাদের ভোট বাদ যাবে। কাজে আমরা এটার বিরোধিতা করছি। নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা হোক, যাতে গণতান্ত্রিক অধিকার মানুষের থাকে সেটা রক্ষা করা হোক। আর টিএমসি বিজেপির বিভাজনমূলক এসআইআর তার নামে ভয় আতঙ্কের পরিবেশে মানুষকে বেনাগরিক করে দেওয়ার চক্রান্ত বন্ধ হোক। কালকে আমরা ইলেকশন কমিশন সিইওকে প্রশ্ন করেছিলাম যে বিজেপি আরএসএস চারিদিকে
ওরা বলছে 500 ক্যাম্প করেছে, সিএ এসআইআর সহায়তা কেন্দ্র। তা আমরা বললাম যে ওরা বলছে যে হিন্দু বাদ যাবে সে যদি সিএতে নাগরিকত্বের আবেদন করে তাহলে সে তার নাম ভোটার লিস্টে রাখা হবে। আমরা বললাম যে আপনার যে 11খানা ডকুমেন্ট আছে তাতে তো এটা উল্লেখ নেই, তাহলে আপনারা কি এটা উল্লেখ করবেন, নতুন সার্কুলার দেবেন? তো উনি বললেন যে না, এরকম তো কিছু ব্যাপার নেই। আমরা যদি না থাকে তাহলে ইলেকশন কমিশনের দায়িত্ব, তারা প্রেস স্টেটমেন্ট করুক, মিডিয়াকে ডেকে বলুক যে আরএসএস বা বিজেপি যারা এই ক্যাম্প করে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের অস্তিত্বের সংকট ডেকে নিয়ে আসছে, মিথ্যে কথা বলছে, এটা ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না। এই অপরাধ আরএসএস বিজেপি করছে। আর এটার মধ্যে দিয়ে আরেকটা স্বীকারোক্তি তৈরি হচ্ছে যে এটা কেবলমাত্র মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের বিরুদ্ধের কর্মসূচি হবে না, আইন সবার জন্য এক। আসলে যেটা হবে তাতে যাদের ডকুমেন্ট নেই, কাগজ নেই, তারা বাদ যাবে, এটাই ছিল এনআরসি। আর এতে বিপুল অংশের হিন্দু মানুষ বাদ যাবে, আর তার জন্যই ওরা এই ক্যাম্পগুলো করছে। তার মানে ওরা প্রমাণ করে দিল ওরা যা করছে, হিন্দু ও মুসলমান, আদিবাসী, মহিলা, উদ্বাস্তু, মতুয়া, রাজবংশী, বিভিন্ন জনজাতির মানুষ, তারা প্রত্যেকে বিপদে পড়বে যাদের কাছে এই কাগজ নেই। আমাদের দেশের মানুষ, এখানকার নাগরিক, তারা ভোটার, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে কয়েক মাস বাদে একটা নির্বাচন টিএমসি আর বিজেপি যাতে নিশ্চিত করতে পারে নিজেদের জায়গা, তার জন্য এসআইআরকে ব্যবহার করা হচ্ছে এই রাজ্যে। আর এই কারণেই আমাদের প্রতিবাদ।